এত সমস্ত ঘটনাগুলি মানে ইতিহাসের যত নূহ আলাইহিস সালামের ঘটনা বলেন, আদম আলাইহিস সালামের ঘটনা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলেন, সমস্ত ঘটনাগুলো ঘটেছে এই 10ই মুহররম। আর পৃথিবীর ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ঐতিহাসিক যে ঘটনাটি ঘটবে সেটাও কিন্তু এই 10ই মুহররমেই ঘটবে। তো এই জন্য এই দিনটার অত্যাধিক গুরুত্ব আমরা যারা পেরেছি রোজা রাখি, এবং শুধুমাত্র এই নির্দিষ্ট দিনে না, পুরো মুহররম মাসে আপনি বিভিন্ন ধরনের আমলের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। এবং এটি একটি পূত পবিত্র মাস। এই মাসে যদি আমাদের ব্যক্তি জীবনের যদি কোনো বিষয়ও যদি সংগঠিত হয়, এর মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করবে। এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের প্রত্যেকটা দিনের মধ্যে বরকত রয়েছে। এখন অবরকত হয়, অকল্যাণ হয় আমাদের নিজেদের কারণে। এখন কেউ যদি এরকম থাকে যে মক্কা নগরীতে যাওয়ার পরেও তার গুনার চাহিদা কমে নাই, তাহলে তো তাকে মক্কা নগরী গুনাহ থেকে ফিরাতে পারবে না। আর দেখা গেল যে না, ওই লোকটা এমনিতেই সবকিছু থেকে বিরত থাকে, তাহলে সে তার ঘরে থেকেও কিন্তু সেই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা তাকে বিরত রাখবে। আমি কথা লম্বা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে এই যে এক একটা বছর যাচ্ছে, এটা আপনি ইংরেজি বছর বলেন, বাংলা বলেন আর আরবি বলেন। আরবি মুহররম মাস হচ্ছে সর্বপ্রথম মাস। এই বিগত এক বছরের হিসাব নিকাশের মধ্যে আমাদের যত ধরনের ভুল ত্রুটি আছে, সমস্ত ভুল ত্রুটি থেকে যদি আমরা আবার ব্যাক করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে, এবং আমাদের এই কাজটা করলে পরে পিছনের সমস্ত কালিমা আল্লাহ মুছে দিবে, সেই কথাটাই এবং সেই শিক্ষাটাই যাকে আদমের সানি বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই শিক্ষাটা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন জাতির প্রতি